কি ঠিক আছো? যদি তুমি আমাদের শুনতে পাও তাহলে উত্তর দাও। স্টিভ, 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 লুকোচুরি খেলা অনেক হয়েছে ভাই। স্টিভ, উত্তর দাও প্লিজ। না, না, প্লিজ। আমি তৈরি হইনি এখনো অব্দি। আমি তৈরি হইনি এখনো। চলো তাড়াতাড়ি করো। না, না, প্লিজ। আমি তৈরি হইনি এখনো। তৈরি ছিল না। আমরা কোয়ার্টজে কর্নেলকে অসন্তুষ্ট করলাম। আরভিং, হেক্টর, এমি আর স্টিম ওরা ৮ কিলোমিটার দূরে বেস ক্যাম্প লাগাচ্ছে। তুমি সত্যি আগে বেরোতে চাও না? আমরা চাইলে ওদের জন্য কিছু মেসেজ দিতে পারি। আর যে মহিলার উপরে আমরা আশা করছি যে সে আগামী 10 বছরের জন্য এখানে ফান্ড দেবে, সেই এক্সপেকটেশন রেখে ওনাকে একা। মানে বলছি যে কোনো রাস্তা ফলো করা যেতে পারে। তুমি অফিস স্টাফেদের ভালো করে জানো না। তাহলে ওরা আসছেই বা কেন? ওরা শুধু আমাদের স্লো করে দেবে। উনি দেখতে চাইছেন যে ওনার টাকাটা সঠিকভাবে খরচা হচ্ছে কিনা। যে লাস্ট এক্সপেডিশন করেছিলাম তার জন্য টাকা পয়সার কোনো অভাব হয়নি। সেটা 14 মাসে কমপ্লিট করেছিলাম। হ্যাঁ, ওই 14 মাসের রান 4 বছর আগে হয়েছিল। আর তাছাড়াও আমাদের কাছে টাকাটা খুবই ইম্পর্টেন্ট। যাকে আমাদের জন্য তো ভালোই, কারণ আমরা টেম্পলের লোকেশনের লিড পেয়েছি। ও, এসে গেছে। ঠিকভাবে কথা বলো। আমি সবসময় ভালো থাকি। ডক্টর জেকব আসতে অসুবিধা হয়নি তো? একটু কষ্টের ছিল। আমি ছোট বোটে ঠিক অভ্যস্ত নই তো। আমি শুধু দেখতে চাইছিলাম যে আরে 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 ওহ, চিন্তা করবেন না, আমাদের কাছে জিপিএস ট্র্যাকার আর স্যাটেলাইট বাকি সব জিনিসই আছে। আমরা বেশি দূরে নেই, আমরা হেঁটেও যেতে পারি যদি এখনই চলা শুরু করি। আশা করি আপনার কাছে বাগ স্প্রে রয়েছে। অ্যাকচুয়ালি এখন খুব মশার উৎপাত। হ্যাঁ হ্যাঁ, স্প্রে একটা আছে তো, কিন্তু আমি কি তোমারটা ইউজ করতে পারি? আমার লাগেজের অনেক ভিতরে রয়েছে, আর আমি এক্ষুনি এগুলো সব খুলতে চাইছি না। হ্যাঁ, কেন নয়? আপনার যেন কোনো অসুবিধা না হয়। ও জেসমিন স্পিল্ড, আমাদের রেসিডেন্স ফুড অ্যান্ড মাউথ স্পেশালিস্ট, আর ওই রিজেন্টের এক্সপার্ট। কি আমি আমি কালার পছন্দ করি? হ্যাঁ, সত্যি। ঠিক আছে, বেরোনোর আগে আর কিছু লাগবে? না না, আমি আমি ঠিক আছি।
হ্যাঁ ঠিক আছে, তাহলে যাওয়া যাক। ওকে। আর একটা দুশ্চিন্তা, একটা ছোট প্লেন, একটা মিনি বাস, তারপরে আবার বোট। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি সুস্থভাবে পৌঁছতে পেরেছি। তোমাদের একটা কথা বলার আছে, আমি ডক্টর স্টিগলেটকে ইনভাইট করেছি এই বছর মিউজিয়াম সিম্পোজিয়ামে কিনোট স্পিকার হওয়ার জন্য, তোমার রিকোয়েস্টে। উনি কি কিছু উত্তর দিয়েছেন? হুম হুম, ওনার অভ্যেসটাই এরকম। আমার বিশ্বাস আছে যে ওনার ভালোই লেগেছে, কারণ রিটায়ারমেন্ট অগাস্টিনের জন্য ভালো হবে না। যদি উনি পাবলিক স্পিকিং এঙ্গেজমেন্টে বারণ করতে থাকেন, তাহলে পাবলিকরাও ওনার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। আমার বিশ্বাস আছে যে উনি আবার অ্যাপিয়ারেন্স সার্কিটে আসবেন যখন উনি আবার বইটা লিখবেন। কে জানে সেটা কবে হবে। আগেরটা তো 5 বছর আগের ছিল। ওহ, আমি একটু বসতে চাই। ওহ, তারপরে আমাকে জিজ্ঞাসা করবেন অগাস্টিন আগের মতন নেই, ওনার লাস্ট এক্সপেকটেশনের পরে। সেই জন্য ওনাকে আমি ইনফর্ম করেছি, যেটা আমি নিজেই করব। থ্যাঙ্কস। তো বেলা, তোমার কেন মনে হলো যে তুমি এই এক্সপেডিশনে আসবে? ডক্টর জেকবস। না, বেলাই ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এটা একদম ঠিক প্রশ্ন, জ্যাস। হয়তো আমি একটু মালিনের প্রতি জেলাস হয়ে গেছিলাম ওই সময় থেকে, যখন ফিল্ডে আমরা একসাথে কাজ করতাম। মানে বলছি যে তোমরা দুজনে হয়তো জানো আমি মিউজিয়াম স্টাডিতে পিএইচডি করেছি সিউনিস থেকে। আর সত্যি বলতে ওটাও তো এক্সাইটিং ছিল না। আর আমার শুধুমাত্র নিজেকে একটু আইসোলেটেড আর একটা অদ্ভুত লাগছিল। আর আমি চাইছিলাম যে এক্ষুনি লেগে যেত। থ্যাঙ্কস মার্লিন। হয়তো আমি শুধুমাত্র আমার নিজের হাতে মাটি ছুঁয়ে অনুভব করতে চাইছিলাম, আর এই আর্টিফ্যাক্টসকে তার ন্যাচারাল হ্যাবিট্যাক্টে ধরা, আর তারপর অথরাইজড আর নেগোশিয়েট করা কালচারাল প্রপার্টি এগ্রিমেন্ট মেক্সিকোর মিনিস্ট্রি অফ কালচারের সাথে এই আর্টিফ্যাক্টসের টেম্পোরারি লোনের জন্য। ওখানেই তো আসল অ্যাডভেঞ্চারটা শুরু হয়। চলো। হ্যাঁ, সেই জন্যই তো অ্যাডভেঞ্চার। আমি এত প্রাচীন অ্যাস্টিক রুইন্স দেখার সুযোগ কি করে ছাড়তে পারি, আর সেটাও কিনা একটা প্রাইভেট লোকাল গাইডের সঙ্গে। মানে আমি বলছি যে এটা তো আমার একটা স্বপ্ন। ওটা কি ছিল? কি? আমার পিছনে থাকো। ঠিক আছে। ওখানে কি জ্যাগুয়ার আছে? কি? জাগুয়া হলে এতক্ষণে আমরা মারা যেতাম। দাঁড়াও, এখানে আমরা ছাড়া আর কেউ আছে? সবাই নিশ্চয়ই ক্যাম্পে আছে, তাই না? তোমরা এক পা করে পিছিয়ে যাও। ইউরেক্সি, তুমি তো ক্যাম্পে দেখা করবে বলেছিলে। আচ্ছা, উনি ইউরেক্সি তেলিকেলেল, উনি আমাদের লোকাল গাইড। ইউরেটসি, আমি তোমার লাস্ট নাম বলার চেষ্টাও করব না। আমি হলাম ডক্টর বেলা জেকবস, চিফ কিউরেটর, ওয়ার্ল্ড হিস্ট্রি মিউজিয়াম, লস অ্যাঞ্জেলেস কাউন্টিস। আলাপ হয়ে ভালো লাগলো। চলুন আমরা ক্যাম্পের দিকে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। তুমি আগে চলো, এসো। আমি বলেছিলাম ওকে যে আমাদের সঙ্গে থাকবে। তাড়াতাড়ি রাত হয়ে যাবে, এখন অবধি ওর কোনো খোঁজ নেই। আমি জেটকে আমাদের কোঅর্ডিনেট দিয়ে দিয়েছি, ও তাড়াতাড়ি চলে আসবে। এটা মার্লিনকে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, ওর অ্যাসিস্ট্যান্ট খুবই ভালো, কিন্তু মার্লিনের ব্যাপারটা। নিজের অ্যাসিস্ট্যান্টের সিলেকশনে বিশ্বাস করে। হো, পরের বার আমি ক্যাম্পেই থাকবো, আর তুমি সেই জ্যাগুয়ারের সঙ্গে দেখা করবে যার মুখোমুখি আমরা হয়েছিলাম। ডক্টর, আমি একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম।
ডক্টর জেকবসকে সৈনিকদের রুটটা দেখানোর ছিল আমার। ও আচ্ছা, সবাই, উনি ইউরেক্সি তেলেকলাল, আমাদের গাইড। আপনার গাইডেন্স আমাদের এই জায়গাটাকে ভালোভাবে চিনতে সাহায্য করবে, সিনিয়র টিলিটল টেব তেলেকলাল। তালাকালাল। থ্যাংক ইউ। আপনাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় ছিলাম। এটা আমার পূর্বপুরুষদের জায়গা, আর নিজেদের লোকেদের সমৃদ্ধি আর শক্তিশালী ক্ষমতা ফিরে পাওয়ার জন্যে আপনাদের সাহায্য আমার অবশ্যই লাগবে। দেখুন, আমাদের কালচারের অনেক আর্টিফ্যাক্টস আর সিম্বল এখনও টেম্পল অফ কোর্জি কোলাইটের গভীরে লুকিয়ে রয়েছে। ডক্টর কর্ডস আর একজন অ্যাকোস কোয়াটিও এর মধ্যে আছে। স্প্যানিশ কঙ্কার্সের পরে খুব কম জিনিসই ভালোভাবে পাওয়া গেছে, আর একটাও সম্পূর্ণ ভালো অবস্থায় পাইনি। আমরা হয়তো খুবই কম সুযোগ পাব এক অ্যাকর্স ক্যাটল, সেটাও গোটা অবস্থায়, তাও ৬ শতাব্দীতে প্রথমবার। তুমি এতটা শিওর কিভাবে? এমনিতেও বেশিরভাগ লোকজনই বলে যে টেম্পলটা ধ্বংস হয়ে গেছে, আর যারাই সেটাকে খুঁজতে বেরিয়েছে তারা কিছুই পায়নি, অথবা ফিরে আসেনি। আর এমনটা কেন? শোনা যায় যে কোয়ার্টসাল ক্যাটলের কিছু মানুষ অন্য মানুষদের বলি দেয়। কিন্তু আমি শুনেছিলাম কোয়ার্টসের কোয়ার্টাল মানুষের বলি দেবার বিরুদ্ধে। হ্যাঁ, এটা ঠিক। যদি ওই গ্রুপটার লেজেন্ডসটা ঠিক হয়, তো ওরা এটা মানে যে বলি দিলে ওরা ক্যাটজি কোয়ার্টালের অনেক কাছে পৌঁছে যাবে, আর ওরা মানে যে সবচেয়ে বড় ভক্তই সেই কাজটা করতে পারবে। এই জন্যই হয়তো এটা একটা ছোট টেম্পল ছিল, কারণ এটা একটা ছোট কাল্প। ৬ শতাব্দীতে এই জঙ্গল ওকে পুরোপুরি গ্রাস করে নিয়েছে। হতে পারে যে আমরা হয়তো কিছুই পেলাম না। কিচ্ছু না, কিন্তু রিস্ক আমি তো সবসময় থাকে, কিন্তু সেই রিস্কটা অনেক কমে যায় যদি তোমার মতন একজন গাইড আমাদের সঙ্গে থাকে। কেউ কখনো সেই ক্যাটলকে আজ অবধি না দেখেছে না স্পর্শ করতে পেরেছে। কি বলছো? কেউ না? মানে কেউই না? ওয়েল, কেউ হয়তো কাছাকাছি এসেছিল। দাঁড়াও, আমি কিছু বুঝতে পারছি না। এখানে কেউ ছিল নাকি? তুমি ওনাকে চেনো, ডক্টর স্টিকলেস। ও হ্যাঁ, এটাই কি সেই কারণ যার জন্য উনি রিটায়ারমেন্ট নিতে বাধ্য হয়েছিলেন? একটা পুরো একাকোষ ক্যাটল। এমনিতে আমি এইটুকু বলতেই পারি যে উনি অবশ্যই সাফল্য পেতেন যদি আমাদের মতন একটা ট্যুর গাইড পেতেন। ওনার জন্যই আমরা জানতে পারবো যে এখানে টেম্পলটা কোথায় আছে। আচ্ছা স্টিভ, তুমি বেলাকোকেও টেন্টটা দেখাচ্ছ না কেন? ও ক্লান্ত হয়ে গেছে, ওর বিশ্রামের প্রয়োজন। হাই, স্টিফেন, মেডেক টিম থেকে। হাই, আলাপ হয়ে ভালো লাগলো। আমি বেলা জেকবস। আমি আপনাকে আপনার টেন্ট অব্দি নিয়ে যাব। ও ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। ওয়াও, তুমি কত স্ট্রং! তো বেলা কেমন? ও কি এখন তোমাকে বসিয়ে বসিয়ে ১০ বছর খাওয়ানোর মুডে আছে, নাকি এইটাই তোমার লাস্ট সুযোগের মুডে আছে? এখনই কিছু বলতে পারবো না, কিন্তু আমি অপটিমিস্টিক, ভীষণ এক্সাইটেড আমি। হ্যাঁ হ্যাঁ, কারণ এটাই ওর লাস্ট চান্স এক্সিবিশন জয়েন করার, ফান্ডিং নেওয়ার আগে। তুমি কি সত্যি জানো না? মানে তোমায় ঘটনাটা আগে কেউ বলেনি? ওয়েল, জবে থেকে হোয়াইট হাউস নিজেদের মেজর গ্র্যান্ড প্রোগ্রামস বন্ধ করেছে, ট্রাস্টিজ অনেক ঘাবড়ে গিয়েছেন। বিভিন্ন স্পন্সররা বেলার ওপর অত্যন্ত প্রেশার দিচ্ছে যাতে ও প্রোগ্রামটা আবার শুরু করতে পারে। বুঝলে কিছু? মনে হয় তোমার আবার ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত। আমার করা হয়ে গেছে।
হ্যাঁ, অবশেষে আপনার স্কেডিউল আমি সব শেষ করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, সব কিছু তৈরি। এটা একটু পড়ে দাও, আমার কাছে চশমাটা নেই। হ্যাঁ, এটা কি? আজ আপনার জন্মদিন? আচ্ছা, হ্যাপি বার্থডে। শুধু পড়ে দাও। দেখছি। আমি জানি বয়স বাড়াটা তোমার পছন্দ নয়, কিন্তু অতটাও নয় যতটা বাড়া উচিত ততটা অবধি। তাই একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে পরিবর্তনের জন্য তোমার মনটা কনভার্ট করছি। আমি চলে যাচ্ছি এইবার WHM ফান্ডিংয়ের সঙ্গে। এটা আমার জন্মদিনের গিফট তোমার জন্য, বার্লিন। ও কিসের জন্য চলে যাচ্ছে? আর এটা কি ডক্টর পজ? এসো, কাজ শেষ করতে হবে। তো বেসিক্যালি আর্থকোয়েক বলে আমি চেঁচাচ্ছিলাম, কারণ সবকিছু নড়ছিল, সকলে এক্সিটের দিকে পালাচ্ছিল, শুধুমাত্র মার্লিন ছাড়া। ও লিটারালি ওই সময় ডাইভ করে, ভেসের জন্য ডাইভ করে, এবং লাস্ট মুহূর্তে ওকে আমরা ধরে নিই মাটিতে পড়ার আগে। আমার তো কোনো ধারণাই ছিল না ও এত বড় যাত্রার প্ল্যান করেছে। ও গত বছর মাইসেনিয়ান এক্সিবিটে আমার ফেভারিট ছিল। মার্লিন, তোমার খোঁজা তোমার ফেভারিট আর্টিফ্যাক্ট কোনটা? এমন একটা নেকলেস ছিল যার মধ্যে জুয়েলস ভরা ছিল, এমরালস, রুবিজ, একটা সুন্দর চেনের উপরে সাজানো ছিল। ওটা একটা রানীর নেকলেস ছিল যেটা আমি ওয়াশরুমে পেয়েছিলাম। ওখানে কেন ছিল? এই ব্যাপারে অনেক রকম থিওরি শোনা যায়। একটা অদ্ভুত থিওরি ছিল, কিন্তু তারপরে আমরা অনেক রয়্যালস পেয়েছি, সেটাও আবার জুয়েলসের সঙ্গে। তাই বোঝাটা সম্ভব ছিল না। হতে পারে ওটা উনি কোনো সার্ভেন্টকে গিফট করেছিলেন, বা হয়তো কোনো চোর সেটাকে চুরি করে লুকিয়ে রেখেছিল পরে নেবে বলে। আচ্ছা, তোমার কি মনে হয়? আমার মনে হয় ওটা সত্যি একটা রানীরই ছিল, এমন একজন লিডার যিনি যুদ্ধে নেমেছিলেন, নিজের লোকেদের জন্য লড়াই করেছিলেন শেষ নিঃশ্বাস অবধি। আসলে ওরা ভীতু ছিল। তোমার এমনটা কেন মনে হয়? রাজপরিবারের লোকেরা কৃষকদের সঙ্গে সময় কাটাতো না। যে মহিলা তোমার নেকলেস নিয়ে পালাচ্ছিল, সে যুদ্ধ থেকে পালাচ্ছিল নিজের লোকেদেরই মৃত্যুর মুখে ঠেলে দিয়ে। হয়তো সেটা কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছিল, বা হয়তো অন্য কোনো জায়গায়। তুমি জানো যে আনডকুমেন্ট হিস্ট্রির এটাই একটা অদ্ভুত ব্যাপার, আমরা সত্যিটা জানি না। সেই জন্যই আমাদের কাজ হলো অতীতের সমস্ত কিছু কালেক্ট করা আর সেখান থেকে জানা। আচ্ছা, অনেক দেরি হয়ে গেছে, আগামীকাল আমাদের অনেক দূর যেতে হবে। চলো সবাই বিশ্রাম নিয়ে নাও। সবচেয়ে আগে আমি তত্ত্বাবধান করব। এইমাত্র কফি খেয়েছি, তাই একদমই অ্যালার্ট। এটা কি ছিল? তুমি ঠিক আছো?
ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি। ও, এই সাপটা তো বেশ বড়। এটা কমপক্ষে 20 ফুট হবে। 25 ফুটের। এটা হলো গ্রিন অ্যানাকন্ডা। কি হলো, সব ঠিক আছে তো? না, কিছু ঠিক নেই। স্টিভ, সাবধানে, এত কাছে যেও না। টেনশন করো না, ও মরে গেছে। আর ও ওর বাড়ির থেকে অনেকটা দূরে এসেছিল। এটা গ্রিন অ্যানাকন্ডা হতে পারে না। ওর ন্যাচারাল হ্যাবিটেন্টের থেকে 2000 মাইল দূরে এখানে কি করবে? 2000 মাইল? তুমি কি বলতে চাইছো? এটা কি ইকুয়েডর থেকে এসেছে? ও ঠিকই বলেছে। অ্যানাকন্ডা এই এলাকায় পাওয়া যায় না, আর না এটা এদেশের নেটিভ। পাইথনস, হ্যাঁ, মেক্সিকোতে কিছু পাওয়া যায়, কিন্তু এটা নিশ্চয়ই রাস্তা হারিয়ে ফেলেছে। 2000 মাইল পথ হারানোর জন্য একটু বেশি হলো না? লেজেন্ডসরা সত্যি থাকলে তাহলে টেম্পল বিটের নিচে একটা গ্রিন অ্যানাকন্ডা আছে, যাকে বলা হয় ক্যাডসি কোয়াটেল, যেই পৃথিবীতে রয়ে গেছে। ও, তুমি আমাদের এই সুপার স্নেকের ব্যাপারে এতক্ষণ বলা প্রয়োজন মনে করনি? আমার মনে হয় না যে এটা সত্যি। হয়তো এটা একটা বুয়া কনস্ট্রাক্টর, যার উচ্চতা অনেক বেশি। যদিও আমি শিওর হয়ে বলতে পারছি না। লম্বা একটু বেশি? 25 ফুটকে তোমার একটু বেশি মনে হলো? তুমি নিশ্চিত তো এটা পুরোপুরি মরে গেছে? সে তো 1000 বছর আগেরকার কথা। যে যাই বলুক না কেন, এত বছর ধরে বেঁচে থাকা সম্ভবই নয়। তুমি ঠিক আছো তো? এমন তো প্রতিদিন হয় না যে একটা জায়ান্ট স্নেক আমার গলা পেঁচিয়ে ধরবে। বুঝতে পারছো তো? ফরচুনেটলি না, আমি জানি না। এই নাও, একটু জল খাও। শোনো, তুমি যদি একটু সময় নিতে চাও তাহলে আমি ব্যবস্থা করছি। তুমি মিলল্যান্ড ফিরে যেতে পারো। আগে কন্টিনিউ করতে হবে এরকম প্রেশার নেই। কোন স্টোরিটা বেটার? একটা জায়ান্ট স্নেক প্রায় আমাকে মেরে ফেলেছিল, তাই আমার জিনিসপত্র গুছিয়ে আমি বাড়ি চলে গেছি, নাকি একটা জায়ান্ট স্নেক প্রায় আমাকে মেরে দিয়েছিল, নাকি তার আগে আমরা ওই রেয়ার আর প্রাইসলেস একটা সাপকে খুঁজে পেয়েছি, তাও একটা লস্ট টেম্পেলে যেখানে বহুদিন মানুষের পায়ের চিহ্ন পড়েনি। আগের স্টোরিটা খুবই ভালো, কিন্তু পরের স্টোরিটার ব্যাপারে আমি উৎসাহী। সেকেন্ডটাই বোধহয় সঠিক। ভয়ঙ্কর ছিল। ইয়েস, হ্যালো, আমি ডক্টর অগাস্টিন বলছি। আমি বেলা জেকবের জন্য ফোন করেছি। উনি একটা স্পিকিং এঙ্গেজমেন্টের জন্য আপনার মিউজিয়াম থেকে আমাকে কল করেছিলেন। উনি ফিরবেন কবে? উনি তো আপনার ফ্যাকাল্টির কিউরেটর, তাই না? তাহলে আমি কি এটার ব্যাপারে আরেকটু জানতে পারি? চিয়াপাস? না না, আমি ওই এরিয়াটা চিনি খুবই ভালো করে। ঠিক আছে, আপনি ওনাকে বলে দেবেন যে আমি ফোন করেছিলাম। থ্যাংক ইউ। কি হয়েছে? কিছু সমস্যা? ও মেক্সিকো চলে গেছে, ডক্টর পটস, বোর্ড হিস্ট্রি মিউজিয়ামের ফাইন্যান্সিয়াল ব্যাকিং এর সাথে। কিন্তু উনি তো আমাদের থেকে ফান্ডিং নিয়ে নিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের ওই ঝামেলায় পড়ার কোনো দরকার নেই। দ্য বার্থডে কার্ড আমার এত সস্তার ভাবুকতা একদম পছন্দ নয়, আর ও এটা জানে। আর মার্লিনের এটুকুও সাহস নেই যে আমাকে বলে যে ওর প্ল্যানটা আসলে কি। দ্য মিউজিয়াম? একদম, আমারও এটাই মনে হয়। ওই কার্ডটা এর থেকে অনেকটাই বেশি সহজ। তাহলে উনি কি করছেন? পিটার, আমার মনে হচ্ছে তুমি বুঝতে পারোনি। ও সুকোনস্কো গেছে একাকো জাগটি খোঁজার জন্য, যেটা ও সর্বদাই পেতে চেয়েছিল, কিন্তু আমি ওটা কখনোই পাইনি। আপনি প্রমাণ করেছেন যে উনি এক্সিস্টই করেন না? না, আমি শুধু এটা প্রমাণ করতে পেরেছি যে আমি পাইনি। WHM কে কন্ট্যাক্ট করো আর ওদের যা অফার আছে আমাদের তরফ থেকে সেগুলো বারণ করে দাও। আর ওদের আমার বইয়ের একটা সাইন্ড কপি পাঠিয়ে দাও এই সাইলেন্ট অকশনের জন্য। আর কিছু, পিটা, আমি জানি তুমি এটা পড়ে নেবে এইসব করার আগে,
হুম? এবার আমরা অচেনা এলাকাতে ঢুকছি, এখানে কিন্তু রাস্তা কঠিনও হতে পারে। তাহলে কি সমস্ত মিশন এরকমই হয়? কিছু মিশন এরকম হয়, আবার কিছু অন্যরকম। যদি জল বেশি হয় তাহলে আমার তো এটা বেশ রোমাঞ্চকর মনে হচ্ছে। একদম না। তুমি কখনো আর্কটিক গেছো? ওখানে অবস্থা খারাপ হয়ে যায়। গরমে ডিল করা সহজ, কিন্তু ঠান্ডায় একদম না। সাবধানে! এটা অশুভ সংকেত। কেটসিকোয়াটেল ও চায় না আমরা এখানে থাকি। কিন্তু আমাদের তো এখানে থাকতেই হবে, মানে বলছি আমাদের এগিয়ে যেতেই হবে। আমি জানি না তোমরা কি করতে চাও, কিন্তু একটা সাপের জন্য আমি সব ক্যান্সেল করতে পারবো না। বেলা, ও যখন বলছে এটা বিপজ্জনক, মার্লিন, মিউজিয়ামে চিফ কিউরেটর হওয়ার জন্য আর এক্সপেডিশনের জন্য ফান্ডটা যেহেতু আমিই করেছি, তাই আমার আর্টিফ্যাক্টস চাই। তাই আমি বলছি আমরা এগিয়ে যাব। মার্লিন, তুমি ঠিক আছো? চলো যাওয়া যাক। বার্লিন, এখানটা দেখো। হ্যাঁ, আমি তো এটার কথাই বলছিলাম। সত্যি বলতে কি আমি ভাবতে পারিনি আমরা কিছু পাবো। টেম্পল অফ কোয়াটজেকোয়াটেল। আমাদের এখানে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আমরা পৌঁছে গেছি ইউরেক্সে। আমাকে ফলো করো, সবাই একসঙ্গে থাকবে। মনে রেখো, আমরা প্রাচীন ধ্বংসস্তূপে আছি। প্রতি মুহূর্তে সাবধানে থাকতে হবে। সাবধানে। আমরা কিন্তু কোয়াটজেকোয়াটেলকে ডিস্টার্ব করব না। মনে রেখো, বহুদিন এখানে কেউই আসেনি। এখানে যা কিছু আছে সবই ন্যাচারাল। ওয়াও, এটা তো কোনো ওয়াইন সেলারের মতন মনে হচ্ছে। তাহলে এইসব কিছু এখানে হয়েছিল? আমি তৈরি হইনি এখনো। ওদের গলা কেটে বলি দেওয়া হয় এখানেই, এই চেম্বারের ভিতরে। তো তুমি বলতে চাইছো খুন এখানেই করা হয়েছিল? কোয়াটজেকোয়াটেলের জন্য বলি দেওয়া হয়েছিল, হাওয়া আর সৃষ্টির শক্তির জন্য। ঠিক আছে, এই নাও ধরো। হে গাইস, এই পিটটা পুরোপুরি সিল হয়ে গেছে। হয়তো হতেও পারে কোয়াটজেকোয়াটেল এতগুলো খুন আর মৃত্যুর জন্য হাঁপিয়ে গেছিল। ঠিক আছে, 3D সার্ভিং সিস্টেম চলা শুরু হয়ে গেছে। আমার জিও ভেক্টর চালু হয়ে গেছে
এবং ওড়ার জন্য তৈরি। ওকে, তুমি রিডিংস পাচ্ছ? হ্যাঁ, ডেটা বোধহয় ইনিশিয়েট হচ্ছে আর ডেটা সেটস রিসিভ হয়ে গেছে। ঠিক আছে, রেডি হয়ে যাও। তার মানে এই আর্টিফ্যাক্টস, রিলেক্স আর স্ক্রোলস এসব সবকিছু ম্যাপে দেখতে পাওয়া যায়? মার্লিন, তো সব কিছুই হাতে চলে এসেছে। এবার কি হবে? এবার কি? এবার কি মানে কি বলতে চাইছো মার্লিন? তাহলে আমি জানি না, হয়তো আমরা ভুল জায়গায় পৌঁছে গেছি। আশা করি জিও ভেক্টর আমাদের আরো অপশন দিতে পারবে। তুমি সব ইমেজেস পেয়ে গেছো? সব ক্লিয়ার আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব পেয়েছি। যা এখানে আছে আর যা এখানে নেই, সব কিছু। এটা এটা কি শুধুমাত্র এইটুকুই? মানে আমি বলছি যে ভুল বুঝো না, এটা সত্যি ইনক্রেডিবল, কিন্তু বলতে চাইছি যে ওকে ওকে, আমি তোমাদের এই ছোট্ট একটা এক্সকারশনের জন্য এই জন্যই ফান্ডিং সিকিউর করতে পেরেছিলাম, কারণ আমি গোটা বোর্ড অফ ট্রাস্টির কাছে প্রমিস করেছিলাম যে আমি ফিরে আসব একটা সম্পূর্ণ কালেকশনের সাথে আর এনজেন আর্টিফ্যাক্টসের এক্সিবিশন সঙ্গে নিয়ে। আমি বেলা খালি হাতে ফিরতে পারবো না, মানে আমরা খালি হাতে ফিরতে পারবো না একাকো স্ক্যাটেল সঙ্গে না নিয়ে। তুমি এটা বুঝতে পারছো তো? তুমি কি এটা সিরিয়াসলি বলছো? সবাই তৈরি হয়ে যাও, আমি ড্রোনকে আমাদের জায়গাতেই নিয়ে আসছি। শুধুমাত্র একটা গ্রুপকে এইভাবে পাঠানোটা অনেক বেশি খরচ সাপেক্ষ হয়। বাজেট ক্রমাগত কমে যাচ্ছে, আর এখন তো কালেকশনস লোনের মাধ্যমে দেওয়াটা বেশি প্রফিটের। এত এক্সাইটেড হয়তো হয় না, কিন্তু বাজেট ফ্রেন্ডলি হয়। মার্লিন, এর পরের বার আমি আর কোনো রকম সারপ্রাইজ চাই না, না হলে পরের বার আর হবেই না। বেলা, তুমিও এটা জানো যে হিস্ট্রি শুধু বেচা কেনার জিনিস হয় না। ওই অর্গানাইজেশন, ওইসব লোকেরা শুধু টাকা চেনে, কিন্তু তুমি সেটাও দেখতে পারো যেটা আমি দেখছি, প্রাচীন ইতিহাসকে বেঁচে উঠতে। আমাদের মধ্যে এখনো মানবিকতা আছে, তাই আমরা এই কাজ করি। আমাদের এই সার্চটা চালিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে চলো কিছু আর্টিফ্যাক্ট সঙ্গে নিয়ে যাওয়া যাক। আর এই সমস্ত কনভারসেশন মনে রেখো কখনো হয়ইনি। সবাই রেডি হয়ে যাও, ড্রোন আসছে। এলো ড্রোন এলো কোথা থেকে? আমার ড্রোনটা হারিয়ে গেল, আমার ড্রোনটা হারিয়ে গেল। আমি কিছু দেখতে পাচ্ছি না।
থাকবো না। আমরা এখানে দাঁড়াতে পারবো না। আরে চলো চলো এখান থেকে বেরো। এখান থেকে চলো বেরোতে বাইরে হবে। এসো বাইরে এসো। চলো। এসো। চলো চলো তাড়াতাড়ি চলো। পালাও। স্টিভ, এটা আমার ভুল ছিল না তুমি মার্লিন। কি জানো তোমার কেয়ারলেস হওয়ার জন্য কি ঘটতে পারতো? মার্লিন শান্ত হও, আমরা এখন সেফ আছি, আমরা সবাই ঠিক আছি। অন্ধকার হওয়ার আগে ক্যাম্পে যেতে হবে, সবকিছু সেট করতে হবে। মাথা ঠান্ডা হওয়ার পরে আবার চেষ্টা করব। এবার চলো, একটা সলিউশন বের করতে হবে। আচ্ছা এটা কি সত্যি যে এই অ্যাস্ট্রাক্স সত্যি কি রিচুয়ালসের কোনো স্যাক্রিফাইস করে? হ্যাঁ, একদমই ঠিকই বলেছ। আসলে অ্যাস্টেক আর্মিস তার ওয়ার প্রিজনার্সদের ধরত আর নিজেদের শক্তি বৃদ্ধির জন্য ওদের বলি দিত। বাহ, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। আমরা এমন এমন জিনিস পড়ি, কিন্তু ভাবুন ওনারা সত্যি এগুলো করে এসেছেন। আর কেনই? অবসরের মজা নিচ্ছেন? একদম। আর কি বা অ্যাচিভ করা বাকি রয়ে গেছে? আমি সেই রুইন সরলেক্স আবিষ্কার করেছি যেটাকে গোটা পৃথিবী হারিয়ে দিয়েছিল। আমি গোটা পৃথিবী ভ্রমণ করে ফেলেছি, আর সেগুলো ব্যবহার করে অনেক বুকসও লিখেছি, আর কয়েকটার ওপর তো দারুণ দারুণ সিনেমাও বেরিয়েছে। আর কিছু তো একদমই খারাপ। যাকে এখন আমি রিটায়ার্ড। তুমি স্যাক্রিফাইসের ব্যাপারে কেন জিজ্ঞাসা করছিলে? আপনি আপনার বইতে একটা কথা লিখেছিলেন। হ্যাঁ, এই যে অ্যাস্ট্রাক মানুষদের মধ্যে খুনি মানুষ মহামানব একসাথে হয়ে গেছিলেন। তারা কসমিক অর্ডার বজায় রাখার জন্য একসঙ্গে থাকতেন। হাই প্রিস্টরা মনে করতেন যে সূর্য ওঠা এবং নামার জন্য মানুষের খুব দরকার। হ্যাঁ, একদম ঠিকই ভেবেছ তুমি। সূর্য সর্বদাই মানবীয় সভ্যতার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। আর অ্যাজটেক্স এটাও মানত যে কটেল এই সৃষ্টির নির্মাতা, আর ও মানুষকে জন্ম দেওয়ার জন্য রক্তও বইয়েছে। আর অবাক করা ব্যাপার হলো যে ও জোর করে বলি দেওয়ার একদমই বিপক্ষে ছিল, সত্যি? আর ব্লাড রিচুয়ালসেরও। আমার অবাক লাগছে এটা ভেবে যে ও এমন কি খুঁজে নিয়েছে যার জন্য ওর মনে হচ্ছে একা কোস্টে এখন চিয়াপাসে। হয়তো ক্যাসেকোটিকার মন্দিরে, হয়তো খুঁজে পেয়ে গেছে। কিন্তু একাকোজ একটি ওখানে কেন থাকবে? হয়তো ওনারা ওখানে লুকিয়ে রেখেছিলেন, মনে হয়েছিল যে কেউ খুঁজতে আসবেন না। তুমি এরকমটা কেন বলছো? আসলে এটা কোয়েটসেকটন, তারা মানুষ বলির এগেনস্টে ছিলেন। তারা সেরিমোনিয়াল প্লেটকে রিচুয়াল প্লেটে ইউজ করতেন না। সত্যি তো? হয়তো তারা ওখানে এমন জায়গায় লুকিয়েছিলেন যে কেউ তাকে খুঁজবে না। হ্যাঁ, তবে এটা খুব খারাপ আইডিয়াও নয়। আমি তো এর থেকেও খারাপ খারাপ আইডিয়া শুনেছি। থ্যাংক ইউ। চিয়ার্স। চিয়ার্স। তোমরা কিছু শুনতে পেলে?
আমার মনে হচ্ছে কিছু একটা ঘটেছে। স্টিভ কোথায়? স্টিভ, 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 স্টিভ! স্টিভ! আমাদের সাহায্যের প্রয়োজন, খুব তাড়াতাড়ি। আমাদের স্টিভকে খুঁজতে হবে, নইলে এক্সপিডিশন শেষ। ওকে খুঁজে বার করতে হবে, প্রত্যেকটা মুহূর্ত ইম্পর্টেন্ট। ঠিক আছে জেস আর বেলা, তোমরা এখানেই থাকো। তোমরা এয়ার রেস্কিউকে কন্ট্যাক্ট করার চেষ্টা করো। তোমরা দুজনে বন্দুক নিয়ে নাও, যেখান থেকে এসেছিলে সেখানে গিয়ে একবার দেখো যদি স্টিভকে পাও বা তার কোনো রকম চিহ্ন। হিরোক্সি, হ্যাঁ একটার আমি ওয়েস্টের দিকে যাচ্ছি। সবাই 15 মিনিটের মধ্যে এখানে আবার দেখা করব, ঠিক আছে? ঠিক আছে। এয়ার রেস্কিউ, আমাদের শুনতে পাচ্ছো? আমরা এখানে হারিয়ে গিয়েছি, প্লিজ উত্তর দাও। এয়ার রেস্কিউ, আমি ডক্টর বেলা জেকবস বলছি। এটা একটা মিসিং পারসন এমার্জেন্সি। রিপিট করছি, একটা মিসিং পারসন এমার্জেন্সি। ওভার। আশা করি ওরা ওকে খুঁজে বের করবে। ও সত্যি একজন ভালো মানুষ ছিল। স্টিভ, তুমি কি ঠিক আছো? যদি তুমি আমাদের শুনতে পাও তাহলে উত্তর দাও। স্টিভ, 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 লুকোচুরি খেলা অনেক হয়েছে ভাই। স্টিভ, উত্তর দাও প্লিজ। এগিয়ে চলো। স্টিভ, স্টিভ! এয়ার রেস্কিউ, এয়ার রেস্কিউ। হয়তো অ্যারেটসে ঠিকই বলেছিল, এখানে কোনো অশুভ শক্তি আছে। এয়ার রেস্কিউ, প্লিজ উত্তর দাও। আমাদের একজন হারিয়ে গেছে, প্লিজ আমাদের সাহায্যের প্রয়োজন। স্টিভ, স্টিভ কোথায় তুমি? স্টিভ! আমি এর আগে এক্সপিডিশনে কাউকে হারাইনি এভাবে। এখনো পর্যন্ত আমরা কাউকে হারাইনি। এটা কি? বাপরে, এত বড় খোলস! মানেও আমাদের আশেপাশেই আছে। কি হলো? স্টিভকে পেলে? এটা পাওয়া গেছে। ওহ নো! এটা আবার কি? এটা একটা খোলস। ওর খোলস বদলেছে। এই ধরো 12 থেকে 14 ঘন্টা আগে। সেটা তুমি কি করে জানলে? এটা ছুঁয়েই বোঝা যাচ্ছে। এটা এখনো সফট, শুকিয়ে যায়নি এখনো। একটা বিশাল বড় সাপ, যার মুখোমুখি আমি হয়েছিলাম। বিষয়টা অনেক সিরিয়াস। হ্যাঁ, তাই আমার মনে হয় যে আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। না, আমরা ফিরে যেতে পারবো না। অশুভ শক্তিরা আমরা যেখানেই যাব ওরা আমাদের পিছু নেবে। ক্ষমা করবে, আমরা এখানে চিরকালের জন্য আটকে থাকবো, কারণ ভয় পাওয়ার জন্য তোমরা এখান থেকে বেরোতে চাও না। তাও একটা অদ্ভুত ধরনের অন্ধবিশ্বাসের কারণে। আমাদের এই অশুভ শক্তিদের খুঁজতে হবে, আর তাদের খাওয়াতেও হবে, আর তারপরেই আমরা এখান থেকে বেরোতে পারবো। আমরা ওই শক্তিকে এবার খুঁজবো কি করে? আমরা কি ওকে শেষ করতে পারি? আমরা সবাই টেম্পেলে ফিরে যাব। ঠিক আছে, আমি এটা মনে করিয়ে দিই যে জিওফ্যাক্টর স্ক্যান কিছুই খুঁজে পায়নি। ওই টেম্পলের নিচে কোনো কিছুই আনডিসকভার্ড নেই। তাহলে স্টিভের কি হবে? ওকে ছাড়া কি করে এগোবো?
বেলা ঠিকই বলছে, স্টিভকে ছাড়া আমরা যেতে পারবো না। আমাদের কিন্তু একসঙ্গে থাকতে হবে। আমাদের টেম্পলের দিকে যেতে হবে স্টিভকে খোঁজার জন্য। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাই হোক। ও আমাদের টিমের একজন মেম্বার, ও হার মানতে পারে না। স্টিভ হার মেনে যাওয়ার মানুষ নয়। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে যাওয়া যাক, চলো। আমি এখানেই থাকছি আর এয়ার রেস্কিউকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। হেক্টর, তাড়াতাড়ি করো, আমরা অপেক্ষা করতে পারবো না। ঠিক আছে। এয়ার কন্ট্রোল, আপনারা কি শুনতে পাচ্ছেন? এয়ার কন্ট্রোল, আপনারা কি শুনতে পাচ্ছেন? ওভার। এয়ার কন্ট্রোল, আমার আওয়াজ কি আপনাদের কাছে পৌঁছচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কে বলছেন? এয়ার কন্ট্রোল, আমি হেক্টর রুয়ার্ডস কথা বলছি। আমি মিউজিয়াম এক্সকেভেশনের অংশ। আমাদের টিমের একজন মেম্বারকে পাওয়া যাচ্ছে না। আপনার লোকেশনটা বলুন। আমার লোকেশন, আপনার লোকেশনটা বলুন স্যার। লোকেশন প্লিজ। স্টিভ, স্টিভ! এ কি? এটা তো ওপেন। ওকে, কিন্তু আমার মনে হচ্ছে না যে স্টিভ নিচে, তাই চলো এগিয়ে যাওয়া যাক। ঠিক আছে, চলো। এখানে আমরা ছাড়া আর কেউ নেই। গাইস, আমার মনে হয় না ও এখানে এসেছে। এটা তো একটাই রাস্তা। আমার মনে হয় না আর কোনো রাস্তা এখানে ডিসকভার হয়েছে। কিন্তু ও এখানে কেন আসবে? ওর একা এখানে আসার কথা নয়। কি হলো ওখানে? তোমরা ঠিক আছো? আমরা তোমাদের বের করে আনবো। বেলা, ও মারা গেছে। জেস, বেলা, মার্লিন, বেলা, বেলা মরে গেছে। ওকে ওকে, শোনো, আমাদের যেভাবেই হোক ওদের দুজনকে এখান থেকে বের করতেই হবে। গিয়ারে কিছু দড়ি রাখা আছে, ওখান থেকে নিয়ে এসো। আমি চেক করছি। ওকে, একটু অপেক্ষা করো, আমরা এখানেই আছি। হয়তো এটাই এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা। চলো। মনে হচ্ছে এখান থেকে বাইরের রাস্তা পাওয়া গেছে। ঠিক আছে, সাবধানে। যদি বাইরে যাওয়ার রাস্তা পেয়ে যাও, সোজা ক্যাম্পে এসে দেখা করো।
ভয় পেও না। আচ্ছা, এবার আমাদের কি করা উচিত? বাইরে যাওয়ার রাস্তা বের করতে হবে। তুমি কি করে জানলে আমরা এখান থেকে বাইরে বেরোতে পারবো? জানি না আমি। এবার কি করবো? আপনি ফোন করেছিলেন? কিছু এমার্জেন্সি? ম্যাডলিন আর ওর বন্ধুদের কোথাও পাওয়া যাচ্ছে না, আর ওর টিম, রেস্কিউ টিমসকেও অনেকগুলো ফোন করেছে, কিন্তু এখন সবাই কন্ট্যাক্টসের বাইরে। আমিও ফোনেই ছিলাম, সবসময় ইউএস এমবাসির সাথে কথাও হচ্ছিল, ওরা ইনফরমেশন গ্যাদার করছে। আচ্ছা, একটা কথা জানো তুমি, ওরা এবার যাই করুক না কেন আমি ওখানে যাচ্ছি। এখন আপনি সিরিয়াসলি মেক্সিকো যাওয়ার জন্য একদম চিন্তা করবেন না কিন্তু। তাহলে তুমি কি বলতে চাইছো? এখানেই হাতের উপর হাত রেখে বসে থাকবো আর কিচ্ছু করব না? কোথাও না কোথাও আমিও রেসপন্সিবল ওখানে যা কিছু হয়েছে তার জন্য। যাই হয়ে যাক না কেন আমায় যেতেই হবে। আমি ওখানে গেছি এবং ওখানের ব্যাপারে আমি সবকিছুই জানি। আমরা আর সময় নষ্ট করতে পারবো না। এয়ার রেস্কিউয়ের সাথে ওদের 7 ঘন্টা আগে কথা হয়েছিল, আমরা 4 ঘন্টা দিয়ে ওখানে পৌঁছতে পারি। চলো আমার সাথে, এসো। এই নাও, তোলো। চলো তাড়াতাড়ি, আমরা সময় নষ্ট করব না। আর তুমি তোমার পাসপোর্টটা নিয়ে নাও। গাড়িতেই আছে। খুব ভালো। সাবধানে নতুন কোনো ট্র্যাপে না ফেসে যাই। কি মনে হয় তোমার, হেক্টর কি ওখানে পৌঁছাতে পারবে? আশা তো করছি আমাদের সাহায্য করতে আসবে। মিউজিয়ামকে কি বলবে? আমি জানি না, আমাদের আগে এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে বার করতে হবে। এখানে একটু বেশি ঠান্ডা আছে। এটা টানেল না এক্সিট? তুমি শুনতে পেলে? এটা কাছেই আছে। একবার জিজ্ঞেস করে দেখি। জেস, এটা কি তুমি? না, তুমি এটা শুনলে? আমাদের দিকে আসছে। মার্লিন, আরেকটা রেডিও কার কাছে আছে? হেক্টর, ওর কাছে কেন? পালাও পালাও! এখান থেকে বেরোতেই হবে। কি হলো তোমার? ওঠো, চলো এখান থেকে। না না না, তোমরা যাও, তোমরা যাও, তোমরা যাও তাড়াতাড়ি। যাও যাও যাও, আমি বাইরে যাচ্ছি। আয় তোকে আজ বন্দুকের গুলি দিয়ে মজা দেখাই। এটা কান্নাকাটির সময় নয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কি? আমাদের বাইরে বেরোতেই হবে, পরিস্থিতি কঠিন হতে পারে। কি? চলো।
সরাও এটা। এবার এখান থেকে বেরোবো কি করে? আমরা এখানে এভাবে ভেসে থাকতে পারি না। এই গুহা এটা কয়েদিদের জন্য বানানো হয়েছিল না? ওদের ভিতরে আনার বাইরে বের করার রাস্তা তো থাকবে। ওখানে নিচে কিছু একটা আছে। কোথায়? ওই দেখো ওইখানে, ওর ওপরে কিছু লেখা আছে। কোয়ার্টজে কোয়াটলিন নকশা আঁকা আছে। ঠিক আছে ঠিক আছে, দেখতে পেয়েছি আমি। যদি আমরা এটাকে কোনোভাবে ঘুরিয়ে দিই তাহলে এখান থেকে বাইরে বেরোতে পারবো। কি করে জানলে? এখানে একটাও কঙ্কাল নেই, মানে বাইরে যাওয়ার রাস্তা নিশ্চয়ই আছে। এটাই আমাদের শেষ সুযোগ। ঠিক আছে। আমাদের এই রিস্কটা নিতেই হবে। হ্যাঁ ঠিক আছে, সাহায্য করো, আমি দেখছি। আরেকটু আগে, আরেকটু আগে, আরেকটু হাত বাড়ালেই পাবে। কাম অন কাম অন। ঠিক আছে ঠিক আছে, আর একটুখানি। আমি প্রায় পেয়ে গেছি। দেখ বাবা, ও গড, টর্চটা ওখানে পড়ে গেল। আহ, ওই অবধি যেতে গেলে কিছু একটা তো লাগবে। নিচ থেকে হাত দাও। আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। আমরা আমরা ওকে ওখানে একা ছেড়ে দিয়েছি। আমরা ওখানে মরার জন্য ওকে একা ছেড়ে দিয়েছি। এইসবের জন্য এখন সময় নেই, আমাদের এক্ষুনি গিয়ে ওদের দুজনকে বাঁচাতে হবে। তুমি কি এটা করতে পারবে? হ্যাঁ। ঠিক আছে, তুমি পারবে। ওকে চলো। ঠিক আছে। সাহায্য করো, কেউ সাহায্য করো আমাদের। কেউ আমাদের কথা শুনতে পাবে না। এটা একটা জেল ছিল, তাই দেওয়ালগুলো খুব মোটা। তালা পোয়া, তুমি কিছু বললে, তুমি কিছু বললে আর ওটা খুলে গেল। তুমি কি বললে? তালা পোয়া প্রাচীন ভাষাতে এর মানে হলো খুলে যা। এটা আগে করনি কেন? তুমি বকবক করাতেই এই আইডিয়া পেয়েছি। চলো, সাবধানে যেতে হবে, আরো ট্র্যাপ থাকতে পারে। আগামী 24 ঘন্টায় সোলার সাইকেল নিজের ম্যাক্সিমাম ফেজ বা পিকে থাকবে। কি মানে এটা? সরি, আমি একটু কনফিউজ ছিলাম, আপনার বইটা শেষ করতে পারিনি। যখন সোলার সাইকেল নিজের পিকে থাকে তখন অ্যাজটেক্স নিজের হিউম্যান স্যাক্রিফাইস ফিচার্সকে বাড়িয়ে দেয়। বেশি রক্তপাত হয়, যেমন ক্যাজেট কোয়াটেলের টেম্পল রক্তপাতের জন্য বদনাম ছিল। আর যদি মার্লিন সত্যি ওই টেম্পলটা খুঁজে পায় আর তার ভেতরে কোনো নড়াচড়া হয়, তাহলে সত্যি ওখান থেকে বাইরে আসাটা খুবই কঠিন হবে। আমি জানি গোটা পৃথিবী মুশকিলে পড়ে যেতে পারে। এই সব কিছু সোলার সাইকেলের জন্য হচ্ছে? হ্যাঁ, কসমিক ইমব্যালেন্স বহু বছর ধরে মানবজাতির ওপর সম্পূর্ণরূপে কন্ট্রোল রেখেছে, বহু বছর ধরে। গ্রেট, তাহলে আমাদের কাছে হয়তো 24 ঘন্টা আছে। কুল, হয়ে যাবে, ফাইন। আপনি 24 দেখেছেন? ওখানে অনেক কিছু দেখিয়েছিল। আমরা ক্রমাগত এখানে হারিয়ে যাচ্ছি। এটা একটা লাইব্রেরি। সাপ, এরা সব জায়গায় আছে। এই দেখো এমি, এইদিকে তাকিয়ে দেখো। এগুলো কাল্টের সিম্বল। আর্নি থেকে মিডস 1400 অব্দি। 1400 মানে ওই অ্যাজটেক এম্পায়ার শুরুর দিকে, রুলার স্কোয়াতারের ভেতরে, তাই না? দাঁড়াও দাঁড়াও, এই দেখো, এটা নটা স্ক্রিপ্ট। এর মধ্যে শুধু একটাই ফ্রেজ বারবার রিপিট হচ্ছে। তুমি ঠিকই বলেছ।
চোজেন যাদের বেছে নেওয়া হয়েছে, রোলার্স যারা লিড করছে, এরা সব জায়গায় আছে। কিন্তু এম্পায়ার স্কোয়াটারের রোল শুধু এইটার উপরে বেস ছিল না, ওইটা একেবারে অন্যরকম। শুরুর দিকে তো না, এটা পরে ইন্ট্রোডিউস হয়েছিল রোলের এন্ডের কাছাকাছি। মিড 1400s এক্সাড এম্পায়ার অনেকটা মিলিটারাইজ হয়ে গেছিল, আর হিউম্যান স্যাক্রিফাইসেস ওপেনলি একসেপ্ট করা হচ্ছিল। আর সেই সময় রুল অ্যাডভাইজার ছিল তালাকলাল। তালাকেলাল জैसे নাগের আইসে। তালাকেলাল সাবধানে আসবে, আবার না আমরা অন্য কোনো ট্র্যাপে পড়ে যাই। এই টেম্পল যারা এটা বানিয়েছিল তারা হয়তো বেশি সুড়ঙ্গ বানায়নি, কেন? ওরা নিজেদের অন্যভাবে সুরক্ষিত রেখেছে। তার মানে তুমি কি বলতে চাইছো? অদ্ভুত শক্তিদের নিয়ে তারা বিশেষ একটা ব্যবস্থা করেছিল। তারা পৃথিবীতে এমন রূপ ধারণ করত যা দেখে ওদের শক্তি আন্দাজ করা যেত। আমি কিছুই বুঝতে পারছি না। প্রে করো যেন ওরা না জানতে পারে। এটা কি ছিল? আমাদের হাঁটতে থাকতে হবে, এই জায়গাটা খুব বিপজ্জনক। টেম্পলে সেই সব জিনিস রাখা হয়েছিল যেখানে কোয়ার্সি কোয়ার্টারের আকলি ফর্ম মানা হতো। ফ্যাডেট ওপেন্স, প্রত্যেকটা স্যাক্রিফাইসের সঙ্গে সঙ্গে ও আরও বড় হয়ে যেত। আরও একটা থিওরি আছে যার নাম তালাকি তিউতলি। আর এর মানে প্রোটেক্টর, তাই না? এই টেম্পলটা শুধুমাত্র বন্দি করার জন্য বানানো হয়েছিল, যাতে পৃথিবীকে সেই ধ্বংসের হাত থেকে বাঁচানো যায় যেটা এরা সৃষ্টি করত। যদি ওরা এই টেম্পলের বাইরে বেরিয়ে আসে তাহলে। কিন্তু এই জায়গাটা তো ভগ্নপ্রায় হয়ে গেছে। হ্যাঁ, আমাদের জন্য আর কোলাপসের জন্য। স্যাক্রিপ্রিসাল বেল্ট আবার খুলে গেছে আর বিপদ আরও বেড়ে গেছে, আবারও জেগে উঠেছে। তো আমরা এই জিনিসটা কিভাবে শেষ করব? শেষ করবে? আমার অভিজ্ঞতায় বলে যে দেবতা এত তাড়াতাড়ি শেষ হয় না। তাহলে আমরা এখন কি করব? আমরা শুধু এই জিনিসটাকে এমনি এমনি ভাবে আমাদের প্ল্যানেটকে ডমিনেট এপেক্স প্রেডিক্টর হতে দেব আর সবকিছু বরবাদ করতে দেব এমনি এমনি? পিটার, মন দিয়ে শোনো, এই জায়গাটা খুবই বিপজ্জনক, তাই তুমি সবসময় আমার সাথেই থাকবে। যা আমি বলবো সেটা শুনবে, আমার থেকে দূরে যাবে না। আমার কথা ভালোভাবে বুঝতে পেরেছো? ঠিক আছে, গান দাও আমাকে। স্যার, আমি এখানেই দাঁড়াচ্ছি। যদি কোনো সমস্যা হয় আমার বেস ক্যাম্পে থাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ঠিক আছে, সামলে থেকো। ওকে, ঠিক আছে, আমাদের এমন একটা কিছু খুঁজে বার করতে হবে যেটা আমাদের ওদের কাছে পৌঁছে দেবে। যদি কোনো ম্যাপ পাওয়া যায় তাহলে। মার্লিন, একবার এটা দেখো। এটাই টেম্পলের ড্রয়িং বলে মনে হচ্ছে, হয়তো তখন এরকমই দেখাতো। খুব ভালো, কিন্তু এর মধ্যে আমরা কোথায়? আমরা হতে পারে অনেকটা নিচে রয়েছি স্ক্রুডের ইমিউনিটি প্রিজার্ভ করার জন্য। ঠিক আছে। আমরা যদি এখান থেকে এন্টার করে থাকি হ্যাঁ, আর এখানে এসে আলাদা হয়েছি, তাহলে হতে পারে এখন ওরা এখানে আছে। তোমার মনে হয় জ্যাস এখানে আছে? তোমার এটা পড়ে নেওয়া উচিত। আমার মনে হয় না এটা ঠিক হবে। আমার কথা বিশ্বাস করো, এটা তোমাকে প্রোটেক্ট করবে। কোন জিনিস থেকে প্রোটেক্ট করবে? এটা তোমার ডেস্টিনি। শক্তিরা আমাদের দেখছে, আর আমি না শুনতে পছন্দ করি না। দেখো, তুমি তুমি আমাকে ভয় দেখাচ্ছ।
আমরা ব্যাস একটুখানি দূরে আছি। এখানে ট্র্যাপস হতে পারে, সাবধানে। আচ্ছা, কোথায় ওরা? চলো এখান থেকে। এদিকে। এটা পরে তোমাকে ভালো লাগছে? কিন্তু আমার এটা ঠিক মনে হচ্ছে না, একদমই না। তুমি আমার কথা বিশ্বাস করো, সব কিছু একদম ঠিকঠাক চলছে। এখানে আমার মনে হচ্ছে যে তুমি জানো তো এটা আমার খুলে ফেলা উচিত আর এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। সেটা তো সম্ভব নয়। কি বলতে চাইছো? আমি তোমার জন্য বড় কিছু ভেবেছি। দেখো, আমার মনে হচ্ছে আমাদের বাকি লোকেদের খুঁজে এখান থেকে বাইরে গিয়ে তুমি কি করতে চলেছ? সেটাই যা আমাকে অনেক আগেই করা উচিত ছিল, যেটা করার জন্য আমার পূর্বপুরুষেরা খুব ভয় পেত। তোমার এটা করা উচিত হবে না। তুমি বুঝতে পারছো না, আমায় করতে হবে, করতেই হবে। না প্লিজ দাঁড়াও, না প্লিজ, না 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 না। থ্যাংক ইউ মার্লিন। আমাদের লেফটের দিকে যেতে হবে। লেফট? এখানে অন্য কোনো রাস্তা নেই? আছে, কিন্তু অনেকটা বেশি। ওদিকেই যাওয়া যাক, কাছাকাছি থেকো। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এমি, 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 নেমি না। আমি তোমাকে বলছি তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আমি এভাবে যেতে পারি না, আমি যাবো না। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমায়, ক্ষমা করে দিও আমায়। না 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 না, না, তুমি কেন এমনটা করছো? আমাকে ছেড়ে দাও। তোমার কোনো আইডিয়াই নেই যে নিজের জীবনকে বলি দেওয়া কতটা সম্মানজনক। তোমাকে নিয়ে গল্প লেখা হবে। আমি এভাবে মরার থেকে বেঁচে থাকতেই পছন্দ করব। এটা তো একটা সম্মান। এতই যদি সম্মানের হবে তাহলে নিজেকে কেন বলি দিচ্ছ না তুমি? হ্যাঁ, চিৎকার করো না, চিৎকার করে কিচ্ছু হবে না। আমার দেশ, আমার জাতি
ওরা হারিয়ে গেছে, ওরা ওদের শক্তিও জানে না, আর জানেও না যে ওরা মহান, ওরা সাম্রাজ্যশালী ছিল যারা অনেক বছর রাজত্ব করেছে। ফ্ল্যাকালে প্রথম, এটা ওনারই পরিকল্পনা ছিল, যিনি অ্যাজটেক এম্পায়ারকে শীর্ষে নিয়ে গিয়েছিলেন বলি আর ধ্বংসের মাধ্যমে। তাহলে এবার চলো, দেরি করাটা ঠিক হবে না। আমাকে অদ্ভুত শক্তিদের প্রসন্ন করতে হবে। লেফট, লেফটের দিকে যেতে হবে, লেফটের দিকেই যেতে হবে। না, নাকি রাইট? লেফট না রাইট? লেফটের দিকেই যাই। আমি হলাম আমার জাতির রক্ষক, আমায় এটা করতেই হবে। জেস, জেস, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি এসে গেছি। ঠিক আছে, আমরা এখান থেকে বেরিয়ে যাব, বুঝতে পেরেছো? শান্ত হয়ে যাও, আমি আছি তো, শান্ত হও, আমরা চলে যাব, ঠিক আছে? চলো এখান থেকে বেরোই, চলো চলো। আমার মনে হয় না এই বইটা আমাদের কাজে লাগবে। এর মধ্যে কিছু তো পাবো, তাই ও সবসময় সঙ্গে রাখতো। যদি তেলাকিলাই লাইন শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে কোয়ার্টল এই পৃথিবীকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। কিন্তু এটা তো আমরা আগে থেকেই জানতাম। একে মারার শুধু একটাই উপায় আছে, ওর হার্টের উপরে সেরিমোনিয়াল ব্লেড দিয়ে হামলা করতে হবে। এটা আমরা কি করে করব? এটা তো ওটা অনেক বড়। এখান থেকে বেরোলে আমরা মরে যেতে পারি। ঠিক আছে, তোমাকে নিচের তলায় যেতে হবে, গিয়ে খুব চিৎকার করো যাতে ও তোমার দিকে অ্যাট্রাক্ট করে এদিকে চলে আসে। আমি স্যাক্রিফিশিয়াল পেটে যাব আর ইউরেটসির বডি থেকে ব্লেড বের করে নেব। এটাই কি তোমার প্ল্যান? আমরা এই টেম্পেলের চারিদিকে ঘুরে বেড়াচ্ছি আর ওই সাপটাও আমাদেরকে ফলো করছে, আর উপায় নেই। আমাদের শুধু এখান থেকে বেরোতে হবে, ওকে মারতে হবে, নাহলে ও আমাদের মেরে ফেলবে। জেস, তুমি পারবে করতে। ওকে, যাও, তুমি পারবে। হেই, এদিকে এসো, আমি এইখানে। এটাই তো চাও তুমি? এখানেই আছি, এসে ধরো আমাকে। এসে খেয়ে ফেলো আমাকে, তবেই তোমার খিদে মিটবে। আয় ধর আমাকে, আমি এখানেই আছি তোর সামনে জানোয়ার। আয় চলে আয়, আমি এখানেই আছি।
তাড়াতাড়ি এখানে আমার কাছে এসো। তুমি এটা কি করছো? পালাও এখান থেকে, প্রশ্ন আমাকে পরে করো, চলো এখন। দাঁড়াও দাঁড়াও, মার্লিন টেম্পলে আছে, ওকে আমাদের সাহায্য করতে হবে। টেম্পেলে? প্রথমে আমাদের এখান থেকে বেরোতে হবে। ওকে এইভাবে একা রেখে যেতে পারি না। আমরা ছেড়ে দিচ্ছি না, কিন্তু আগে আমাদের নিজেদের জীবনটা বাঁচাতে হবে। জেস, মার্লিন, না, না না না, চলো চলো। এটা কোথা থেকে পেলে? কোথা থেকে পেলে এটা? আমি এটা তোমার মৃত গাইডের লাশের চারপাশ থেকে পেয়েছি। চলো, আমাদের এখান থেকে বেরোতে হবে। আমরা ওকে ছাড়তে পারি না। আমাদের জন্য এটাই জরুরি যে আমাদের তাড়াতাড়ি বাইরের কোনো সেফ জায়গায় যেতে হবে। শুধু আমি, বাকি সবাই মরে গেছে। মার্লিন, তুমি আমার খুব কাছের ছিলে। তুমি যদি আমার সঙ্গে ফিরতে পারতে। চলো এখান থেকে বেরোই। আমরা ফিরে আসবো একটা টিমকে নিয়ে, আর তারপর সবাইকে রেস্কিউ করব। না, দাঁড়াও, দেখো। এটা হতে পারে না।
হচ্ছে সেরেমিনিয়াম ব্লেড কাজে লেগেছে। অস্টিন, আমি তোমার বার্থডে কার্ডটা পেয়েছি। তুমি কখনো হার মানো না, তাই না? মেরলিন, এটা রেস্কিউ মিশন ছিল। আর হ্যাঁ, কখনো আমাকে পিছনে ফেলে যেও না। তুমি পেয়ে গেছো? আমাদের এটা নিয়ে যেতে হবে। প্লেন কোথায়? এখান থেকে 10 মাইল দূরে। 10 মাইল? এটা কোন রেস্কিউ? শেষবার যখন আমি দেখেছিলাম তখন তুমি বেশ খানিকটা বিপদে ছিলে। পিটার, অগাস্টিন বলছি, তুমি আসতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ওভার। হ্যাঁ, এখানে 2 জন সার্ভাইভার্স আছে। তুমি এখানে টেম্পলের কাছে চলে এসো। কপি দ্যাট। ঠিক আছে। তোমাকে কি থ্যাংক ইউ বলা উচিত? আমাকে বলতে হবে না। তোমাকে সাহায্য করতে গিয়ে আমি আমার হোয়াইট ওয়েলকে পেয়ে গেছি। আর আজ আমি নিজের ব্যাপারে এমন একটা কথা জানতে পেরেছি যেটা আমি জীবনে আর দ্বিতীয়বার কখনো করব না। কি জায়ান্ট অ্যানাকন্ডার সঙ্গে যুদ্ধ করা? না, রিটায়ার্ড হওয়া। আমি ব্যাপারটাকে ঘৃণা করি। কারণ আমরা এই ফিল্ডে বিলং করি। এরপরে কি হবে? আমার যদি মনে থেকে থাকে তাহলে কেউ একজন একটা বই লিখেছিল, জায়ান্টস কাম সোর্স প্যাটস। এমন একজন দেবতা যে মানুষদের মৃত্যুর দিকে টেনে নিয়ে যায় রাতের অন্ধকারে। হ্যাঁ, একদম আমিই লিখেছি। কিন্তু আমি এখনো এরকম কোনো গুহা পাইনি যেখানে এটা মিথ। আমি শুনেছিলাম যে মেক্সিকো সাউথেও নাকি এরকম একটা ঘটনা ঘটেছিল। তাহলে আমরা কিসের জন্য অপেক্ষা করছি? তাহলে চলো সবাই ওয়াটলা যাই।